আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আজকের ক্লাসে শিখাবো মাদে অকফা। দম ফেলিবার কারণে মাদের হরফ হইলে এক আলিফ মাদে অকফা। দম ফেলিবার কারণে যদি সাকিন দেয়, এই যে ফাজের ফি, এই ফিমেল বিয়ের সাথে ফি জেরের বা মিয়া সাকিন এক আলিফ টান হয়। ফি এখানে আসছে অকফ, এখানে দেওয়া আছে ইয়া, ফিয়া। এখন আমার এখানে অক্ষ করতে হবে। অক্ষ করলে এই জবর বাদ হয়ে যাবে, কারণ এখানে অক্ষ হবে। অক্ষ না করলে কিন্তু ইয়াই থাকবে। যদি এখানে আমি অক্ষ করি, ইয়ায় জবর বাদ যাবে, তখন জবর বাদ দিয়া, অর্থাৎ জবর লেখাই থাকবে কিন্তু মনে মনে বাদ যাবে। বাদ দিয়া এখানে সাকিন দিতে হবে। অকফা, অকফা মানে থামা। এখানে অকফা, ওখানে সাকিন দিলে তখন এই ফিমেল বিয়ার সাথে ফি, আমরা জানি বেশিরভাগ ক্ষেত্রেই অকফের হরফে মনে মনে সাকিন ধরতে হয়, লাস্টের হরফে সাকিন ধরতে হয়। এখানে জবর থাকুক, জের থাকুক, পেশ থাকুক, যাই থাকুক, সব কিছু বাদ হয়ে যাবে, সাকিন ধরে পড়তে হবে। এই ফাজের ফি ফিমেল বিয়ের সাথে ফি একালিপ টান হয়ে গেল। এই যে একালিপ টান হলো, জবর বাদ হয়, এটাকে বলা হয় মাদে অকফা, অর্থাৎ থামার জায়গায় অক্ফ। যেমন এখানে দেওয়া আছে হুয়া, এখানে দেওয়া আছে সিয়া, এখানে অক্ফ, এখানে অক্ফ। কীভাবে পড়বো? লেখার মাধ্যমে ক্লিয়ার করার পর আমরা বই থেকে পড়বো। এখানে দেখুন বাপের বু, মানে এখানে দেওয়া আছে জবর, বুয়া, এখানে জবর দেওয়া আছে বুয়া, এখানে আসছে অক্ষ, বুয়া আসছে। এখানে আমরা কীভাবে পড়বো? এখানে আমরা জানি লাস্টের হরফে অক্ষ করলে লাস্টের হরফে সাকিন হয়ে যায়। তো সাকিন হলে এখন জবর দেওয়াই থাকবে, কিন্তু এখানে মনে মনে সাকিন ধরে তারপরে পড়তে হবে। তাহলে বু মিলবে অর সাথে বু, এখানে সাকিন ধরলে পেশের বামে অসাকিন হলে কী হয়ে যায়? একালিপ টান। আমরা জানি মাদের হরফ জেরের বামে ইয়া সাকিন, পেশের বামে অসাকিন, একালিপ টান। এখানে যেরকম জেরের বামে ইয়া সাকিন দিলে একালিপ টান হয়ে যাবে, ফি একালিপ টানতে হবে। এখানেও পেশের বামে ওয়া সাকিন আসলে একালিপ টানতে হবে, বু মাদের হরফ হয়ে যাবে। এটাকে বলা হয় মাদে অকফা, অর্থাৎ মাদ হবে, অক্ষে একালিপ টান হবে। এখানে মনে মনে যদি আমি সাকিন ধরি, বু দেওয়া আছে জবর, কিন্তু ধরতে হবে মনে মনে সাকিন, সাকিন ধরে পড়তে হবে। বু ফি বু। আশা করি বুঝতে পারছেন। মাদে অকফা মানে অকফে এসে মাত হয়ে যাবে, একালিপ টেনে তারপর পড়তে হবে। এটাকে বলা হয় মাদে অকফা। যেখানে দেখুন হাপ্পেশ হু, অজবর ওয়া, হুয়া, এই অমেলবে লামের সাথে অল, আল্লাহ শব্দ, এখানে আসছে আল্লাহ শব্দ, লামে তাসদিদ দুইবার পড়তে হবে। পরের লামে খাড়া যাবার একালিপ টান, অল ল, লা না হয় ল হবে, কারণ আল্লাহ শব্দের ডানে জবর এবং পেশ আসলে আল্লাহ শব্দ পুর হয়, অর্থাৎ মোটা হয়। তাহলে এখানে হবে অল ল, লা হবে না। হু অল হাফেশ হু, হু অল হু, এখানে আসছে আবার আলিফ, এখানে লাম, এখানে আসছে তাসদিদ। এই আলিফ খালি পড়া যাবে না, ডান দিকের হরকতলা হরফে তাসদিদ ধরবে। তাহলে এই হু মেলবে এই লামের সাথে, হুল, হু অল হুল, লামে তাসদিদ দুইবার, পরের লামে জবর লা, হুল্লা, জালদের জি, জিবার আগা দাঁতের গায়ে নরম করে, এই জি মেলবে ইয়ের সাথে জি, জেরের বামে ইয়ে থাকেন একালিপ টান, জি হুয়াল্লাহুল্লাযী, লাম আলিফ জবর লা, মাদের হরফ একালিপ টান, এর বাম পাশে লম্বা হামজা আসায় তিন আলিপ টান হবে। লা হামজা জের ই, লাম খাড়া যাবর লা, খাড়া যাবর একালিপ টান, লা ইলা হাজাবর হা, ইলাহা। সবাই খেয়াল করুন, আল্লাহ শব্দ ল হবে, একালিপ টান হবে, মোটা হবে, পুর। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা, হামজা জের ইমেল বে লামের সাথে লামে তাসদিদ দুইবার, পরের লামে জবর, বাম পাশে খালি আলিফ, একালিপ টান, ইল্লা হাপেশ হু, ওয়াজাবর ওয়া, ইল্লা হুয়া, এখানে আসছে অকফেতাম। এই শূন্যটা হলো অকফেতাম। আমরা জানি কোরআনুল কারিমের বেশিরভাগ নিয়মকানুন হলো অকফে, অর্থাৎ থামলে একরকম হয়, না থামলে অন্যরকম হয়। এখানে যদি অক্ফ না করি, তাহলে এই হুয়া পরে অন্য আয়াতের সাথে মিলাতে হবে, ইল্লা হুয়া অন্য আয়াতের সাথে মিলাতে হবে। যেহেতু অদা আছে, অদ ধরেই পড়তে হবে যদি আমরা অক্ফ না করি, অর্থাৎ মিলে পড়ে যাই। আর যদি এখানে থামি, অর্থাৎ যদি থামতেই হয়, তাহলে সেক্ষেত্রে পরিবর্তন হয়ে যাবে। কী হবে? লাস্টের হরফে সাকিন হয়ে যাবে। লাস্টের হরফটা আছে ওয়া, এই ওয়াই যদি আমরা সাকিন ধরি, তাহলে পেশের বামে অসাকিন হয়ে যায়। আমরা জানি জবরের বামে খালি আলিফ, জেরের বামে ইয়া সাকিন, পেশের বামে অসাকিন, মাদের হরফ একালিপ টান। তখন এই পেশের বামে অসাকিন আসার কারণে মাদের হরফ একালিপ টান হয়ে যাবে। একে বলা হয় একালিপ মাদে অকফা। তাহলে এখানে সাকিন ধরলে তখন হুয়া হবে না, তখন হবে হু, একালিপ টান হয়ে যাবে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আশা করি ক্লিয়ার। এখানে দেওয়া আছে জবর, ধরতে হবে সাকিন, কারণ এখানে আমরা অক্ষ করব। অক্ষ করলে তখন এখানে পরিবর্তন হবে, অক্ষ না করলে কিন্তু যা আছে তাই থাকবে, কোনো পরিবর্তন হবে না অক্ষ না করলে। অক্ষ করলে এখানে অয় সাকিন হয়ে যাবে, অয় সাকিন হলে তখন এই পেশের বামে অ সাকিন মাদের হরফ হয়ে যাবে। এই জন্য এটাকে বলা হবে মাদে অকফা। এখানে অক্ষ করার কারণে এখানে মনে মনে সাকিন ধরলে তখন মাদ হয়ে যায়, এই জন্য এটাকে মাদে অকফা বলা হয়।
অর্থাৎ মাদ অর্থ টেনে পড়া আর অক্ফা মানে থামা। একালিপ মাদে অক্ফা, এই যে দেওয়া আছে একালিপ মাদে অক্ফা, যাবে যদি আমরা অক্ফ করি। অক্ফ না করলে কিন্তু যা আছে তাই থাকবে। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, অক্ফ করলে, অক্ফ না করলে ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া, এরপর অন্য আয়াতের সাথে মিলাতে হবে। হাজির ফি, ফিমেল বিয়ার সাথে, ফি হা আলিফ জবর হা, ফি হা, যেটার বামে ইয়া সাকিন একালিপ টান, জবরের বামে খালি আলিফ একালিপ টান, ফি হা। র জবর র, রা হবে না, ও আলিফ জবর ও, র ও, সিনজের সি, ইয়া জবর ইয়া, র ওয়া সিয়া, ফি হা র ওয়া সিয়া। এখানে আসছে স্টেশন। এখানে যদি আমরা অক্ষ করি তাহলে পরিবর্তন হবে, অক্ষ না করলে মিলিয়ে পড়লে কিন্তু এখানে যা আছে তাই থাকবে। সিয়া সিয়াই পড়তে হবে, অক্ষ করলে পরিবর্তন হবে। অক্ষ করলে আমরা জানি, অক্ষ করলে লাস্টের অক্ষর মনে মনে সাকিন ধরতে হয়, এই সাকিনকে আর্ধে সাকিন বলা হয়। আর্ধে সাকিন মনে মনে ধরা সাকিনকে আর্ধে সাকিন বলা হয়। তাহলে এখানে সাকিন ধরলে তখন এই সি মিলবে ইয়ার সাথে, সি। আমরা জানি জেরের বামে ইয়া সাকিন মাদের হরফ একালিপ টান, তখন একালিপ টান হয়ে যাবে। এখানে অক্ষ করার কারণে এখানে মনে মনে সাকিন হবে। সাকিন হলে এই জেরের বামে ইয়া সাকিন মাত হয়ে যাবে। এই মাত হলে তখন এটাকে বলা হবে মাদে অক্ফা, অর্থাৎ অক্ফ করার কারণে এটা অক্ফা, সাকিন ধরার কারণে মাত হয়ে যাবে, সি একালিপ টান হয়ে যাবে। এটাকে বলা হয় মাদে অক্ফা। আশা করি ক্লিয়ার। মাদে অক্ফা কি? অক্ষর হরফে সাকিন ধরার কারণে যদি মাত হয়, অক্ষর হরফে সাকিন ধরার কারণে যদি মাত হয়ে যায়, অর্থাৎ পেশের বামে অ সাকিন আসলে একালিপ টান, জেরের বামে ইয়া সাকিন আসলে একালিপ টান, এরকম যদি অক্ষের কারণে, অক্ষ করার কারণে যদি সাকিন ধরলে তখন মাত হয়ে যায়, তখন এটাকে বলা হবে মাদে অক্ফা। আশা করি ক্লিয়ার। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।